তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের একটা আইটিআই সেকেন্ড ইয়ার, যারা সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছো, সেকেন্ড ইয়ারটাই তোমাদের ফাইনাল, ঠিক আছে। তো সেই ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের ঘরে যেমন ডিপ্লোমা থার্ড ইয়ার মানে 3 বছরের ডিপ্লোমা করে বা 2 বছরের যারা পলিটেকনিক করে তারা সেকেন্ড ইয়ারটাই তাদের ফাইনাল ইয়ার হয়। আর থার্ড ইয়ারটা যারা 3 বছরের কোর ব্রাঞ্চ পড়াশোনা করে তাদের থার্ড ইয়ারটা হচ্ছে বেসিক্যালি আজকে আমরা এমপ্লয়েবিলিটি স্কিল যেটা আছে, এবিলিটি স্কিল যেটা তোমাদের অবশ্যই দরকার। তো তোমাদের যে আমি কোশ্চেন প্যাটার্নটা পাঠিয়েছিলাম সেটা দেখো, লেসন নাম্বার নেম হচ্ছে অ্যাপ্লাই ফর দ্য জব। তো তোমরা যখন জবে অ্যাপ্লাই করো তো প্রথমেই দেখো এখানে কোশ্চেন দেওয়া আছে, হু ইজ দ্য ফলোয়িং দ্য ইনক্লুড দ্য রিজিউম, ঠিক আছে। রিজিউম মানে হচ্ছে সিভি বা আমাদের ঘরে বায়োডাটা, ঠিক আছে। তো তুমি যে বায়োডাটা বা সিভি সাথে যেটা ইনক্লুড করো মানে যুক্ত করো সেটা কি, সেটা হচ্ছে কি তুমি অপশান ডি, ঠিক আছে। এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর চেন্নাই বা চায়না, ডি ফর দিল্লি, ঠিক আছে। বি ফর বোম্বে, ঠিক আছে। এ ফর আজমির, বি ফর বোম্বে, সি ফর চেন্নাই, ডি ফর দিল্লি। তো অপশান ডি, ঠিক আছে। তো কন্ট্যাক্ট ইউর ইনফরমেশান অ্যান্ড এডুকেশনাল ডিটেল অ্যান্ড স্কিল অ্যান্ড দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তাহলে তুমি সিভির মধ্যে কি অ্যাড করো, সিভির মধ্যে কি ইনক্লুড করো, সিভির মধ্যে এই কটা জিনিস কিন্তু তুমি অ্যাড করো, সেটাই তোমাদের মেনলি বলা আছে, ঠিক আছে। তারপরে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে রাহু ইজ দ্য অ্যাপ্লাই জব। তো আমি এখানে একটা নাম দিচ্ছি, ধরো সুমন, ঠিক আছে। আমার একটা বন্ধু আছে সুমন ইজ দ্য অ্যাপ্লাই ফর দ্য জব, দ্য মার্কেটিং দ্য ফ্রেম, দ্য হোয়াট ইজ দ্য মেক দ্য কভার লেটার অফ দ্য রিড। তো ইজি টু রিড মানে বলছে সুমন যে ক্যান্ডিডেট বলছে জবের জন্য অ্যাপ্লাই করা আছে সেটা হচ্ছে মার্কেটিং ফিল্ম, ঠিক আছে। মার্কেটিং যে ফিল্ম আছে সেই জবে অ্যাপ্লাই করেছে। তো সে হোয়াট ইজ দ্য ইউ মেক দ্য কভার লেটার টু ইজি রিড মানে সে কি সহজভাবে সেই লেটারটাকে মানে যে কভার লেটারটাকে সেটা কিভাবে তৈরি করবে, ঠিক আছে। তার উত্তর হচ্ছে অপশান ডি, ঠিক আছে, বোম্বে, ঠিক আছে। তো ডিভাইডিং দ্য টেক্সট ইনটু দ্য প্যারাগ্রাফ, ঠিক আছে, শর্ট প্যারাগ্রাফ। তো ওই যে কভার যে রিডটা আছে, কভার যে লেটারটা আছে সেটাকে ওকে একটা ডিভাইডিং অফ টেক্সট মানে টেক্সটটাকে ভাগ করে একটা শর্ট প্যারাগ্রাফ কিন্তু সে জবে অ্যাপ্লাই করছে সেইটা ইজি টু রিড মানে সহজভাবে পড়বার জন্য তাকে কিন্তু একটা শর্ট প্যারাগ্রাফ মানে ছোটো প্যারাগ্রাফ বা কবিতা বা সেটাকে লিখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো 3 নম্বর কোশ্চেন। এই কোশ্চেন পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন হয়ে যাবে, তো তোমরা সেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। টু অ্যাপ্লাই দ্য জব দ্য নেক্সট স্টেপ অফ দ্য আফটার দ্য মেকিং দ্য ইম্প্যাক্ট ফিল অফ দ্য রিজিউম। তো বলছে আমাদের যে সিভি বা বায়োডাটার মধ্যে যেটা আমাদের নেক্সট স্টেপ যেটা আমাদের করা দরকার অ্যাপ্লাই করার জবের সময় অ্যাপ্লাই করার জন্য, যে মেকিং দ্য ইম্প্যাক্টফুল মানে যাতে কোনো ইম্প্যাক্ট যাতে না পড়ে মানে খারাপ যাতে আমাদের লাগে না যাতে, তো তার জন্য আমাদের একটা নেক্সট স্টেপ থাকে, সেটা কি, সেটা হচ্ছে অপশান বি, ঠিক আছে। উত্তর কিন্তু পাশে দেওয়া আছে, তোমরা সেটাকে দাগলিয়ে পড়াশোনা করতে পারো বা এটা পিডিএফ করে বা প্রিন্ট আউট করে বার করে। তো উত্তর হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন উত্তর হচ্ছে বি, ঠিক আছে। বি কি রাইটিং দ্য ইমপ্রেস কভার দ্য লেটার, ঠিক আছে। তো যে কভার লেটারটা লিখতে হবে সেটা খুবইভাবে ইমপ্রেস করতে হবে, ইমপ্রেস কভার মানে তোমাকে ইমপ্রেস করার জন্য একটা লেটার কিন্তু খুব ভালোভাবে লিখতে হবে। তারপর হচ্ছে
পারনিফ দ্য ওয়ার্কিং দ্য হিজ দ্য রিজিউম। বলছে পারনিফ যে যে কাজটা বলছে তিনি একটা রিজিউম তৈরি করেছে ওয়ার্কিংয়ের ক্ষেত্রে। বলছে রিভিউ ইজ দ্য রিজিউম, মানে সে পুনরায় সেটাকে রিভিউ করতে চাইছে। দ্য পারনিফ অফ দ্য কিপ দ্য মাইন্ড, মানে পারনিফের যে মাইন্ডের যে ধারণা আছে সেটা কি ঠিক না ভুল, ঠিক আছে। বলছে অপশান ডি, ঠিক আছে। অল অফ দিস অ্যাবাভ, মানে সবগুলোই কিন্তু তাকে করতে হবে। চেকিং দ্য স্মলিং অফ দ্য গ্রামার মিস্টেক, যদি গ্রামার মিস্টেক থাকে। তারপরে ইনশোর দ্য ইনফরমেশান দ্য প্রোভাইড দ্য কারেক্ট, তোমার কারেক্ট দিতে হবে। হাইলাইট অফ দ্য স্কিল অফ দ্য কোয়ালিফিকেশান অ্যান্ড দ্যাট অফ দ্য ম্যাচ দি জব, মানে জবের যে কোয়ালিফিকেশান আছে, স্কিল আছে, সেটাকে হাইলাইট করতে হবে, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাকে ওই যে অ্যাপ্লাই করছে তাকে বলছে, ঠিক আছে। তারপর যে পূজা ইজ এ অ্যাপ্লাই দ্য মোটর মেকানিক্স পজিশানস দ্য অটোমোবাইল কোম্পানি, হোয়াট ইজ দ্য শুড বি দ্য ইনক্লুড দ্য কভার লেটার। বলছে পূজা যে কোম্পানিতে অ্যাপ্লাই করেছে মোটর মেকানিক্স পজিশানে, অটোমোবাইল কোম্পানিতে তার পজিশান হচ্ছে মোটর মেকানিক্সে মানে পোস্টে অ্যাপ্লাই করেছে। হোয়াট ইজ দ্য শুড বি দ্য ইনক্লুড অফ দ্য কভার লেটার, সে যে কভার লেটারটা সাথে কি যুক্ত করবে, ঠিক আছে, কি যুক্ত করবে। তো অপশান সি, ঠিক আছে, এডুকেশান ডিটেল, ঠিক আছে। শিক্ষাগত, পূজার কতটা শিক্ষাগত, কি সে পলিটেকনিক করেছে না ইঞ্জিনিয়ারিং করেছে, বিটেক করেছে না ITI করেছে না গ্র্যাজুয়েশান করেছে না BSc করেছে, ঠিক আছে। তো এইগুলোই তোমাদের কিন্তু অ্যাড করতে হবে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্মাল কমিউনিকেশান বলতে আমরা কি বুঝি? ফর্মাল কমিউনিকেশান বলতে আমরা অফিসিয়ালি অফ দ্য কম্বিনেশান অফ দ্য ফলোয়িং দ্য সেট রুল, ঠিক আছে। অফিসে যে সমস্ত আমাদের কমিউনিকেট করতে হয় বা কমিউনিকেশান করতে হয়, যোগাযোগ করতে হয়, তো সেই রুল বা নিয়মটাকে বলা হচ্ছে ফর্মাল কমিউনিকেশান, ঠিক আছে। কমিউনিকেশান, ঠিক আছে। হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য ফর্মাল ইন্ট্রোডাকশান অফ জব ইন্টারভিউ। তো জব ইন্টারভিউ মানে সাক্ষাৎকারী যারা থাকে, সে ফর্মাল যে ইন্ট্রোডাকশানটা বলে, সে কি বলে ফর্মাল যে ইন্ট্রোডাকশান, গুড মর্নিং, এই দেখো অপশান ডি, এইটা হচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন বা গুড আফটারনুন, আই অ্যাম পারমিত বা আই অ্যাম শুভজিৎ দাস, আই ওয়েন্ট টু থ্যাংক ইউ ফর ইউ কনসিডারেশানস অফ দ্য মি ফর রুল, মানে আমি চাইছি আপনাদের কাছে ধন্যবাদ জানাতে এবং তার পাশে আমি এই নিয়মকে কিছু কথা বলতে চাইছি, ঠিক আছে। এইটা তার মানে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ফর্মাল রিটেন কমিউনিকেশান। একটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশান আর একটা হচ্ছে ফর্মাল রিটেন কমিউনিকেশান, মানে যেটা আমরা মুখে বলি না, সেটা আমরা লিখে করে যোগাযোগ করি। মানে যেমন ফোনে, আমি যে ফোনে তোমার সাথে কথা বলবো বা হোয়াটসঅ্যাপে তুমি কি করো, মেসেজ করো তো আমাকে মেসেজ করার মানে কি, আমাকে তুমি একটা লিখলে যে হ্যালো, গুড মর্নিং স্যার, গুড মর্নিং দাদা। তো এই যে তুমি গুড মর্নিং দাদা বললে, এইটা যে এই যে গুড মর্নিং মানে লিখে পাঠালে, সেটা হচ্ছে রিটেন কমিউনিকেশান, ঠিক আছে। তুমি মুখে বললে সেটা নট টু টোন ল্যাঙ্গুয়েজ বিফোর, তো তুমি আগে তুমি সেই টোনটা ব্যবহার করলে না, তুমি ভাষাটা ইউজ করলে না, ভয়েস টোন ইউজ করলে না, ঠিক আছে। সেখানে তুমি লিখলে, তো রিটেন করলে, মানে রিটেন কমিউনিকেশান। তো এবার তোমার সাথে আমার যে কথোপকথন যেটাকে বলে, সাক্ষাৎকারী বা ইন্টারভিউ যেটা বলে, তুমি বকেই যাচ্ছ, হাই, হ্যালো, হাউ আর ইউ, আই অ্যাম ফাইন, তুমি কেমন আছো দাদা, তোমার খাওয়া দাওয়া হয়েছে কি দাদা, তুমি কী করছো দাদা, আমি দাদা বুঝতে পারছি না এইটা, আমি কোনটা করলে ভালো। এই যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে লিখছো, সেটা হচ্ছে রিটেন কমিউনিকেশান, ঠিক আছে। মানে লেখা পদ্ধতি যোগাযোগ, মানে লেখার পদ্ধতির যে যোগাযোগ, সেটার এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হচ্ছে অপশান সি, ঠিক আছে, রিটেন টু ইমেল টু ইয়োর মেসেজ। দেখো বললাম যে ম্যানেজার বলছে যে
ফর্মাল যে রাইটিংটা তুমি করবে, কাকে করবে, সেটা হচ্ছে তোমার যে ম্যানেজার আছে সেই ম্যানেজারকে তোমাকে ইমেলের মাধ্যমে রিটেন করতে হবে, লিখতে হবে, ঠিক আছে। তো এইটাই বলেছে। তারপরে বলছে ডিউরিং দ্য জব ইন্টারভিউ, মানে জব ইন্টারভিউ মানে চাকরির ক্ষেত্রে যে সাক্ষাৎকারী, ইফ ইউ দ্য কুড নট হেয়ার অর দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্য কোশ্চেন, যদি তুমি শুনতে বা বলতে, স্পিকিং করতে বা হিয়ারিং করতে যদি তুমি বলতে না পারো, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে না পারো, তো হোয়াট ইজ দ্য উড ইউর সি, মানে তুমি কি এটা কি বুঝতে পারছো, তো সেইটার কি বুঝতে পারছো তুমি, সেটা তোমাকে বলতে হবে অপশান এ মানে আজমির, ঠিক আছে। তো আজমির দেখো, সো আই ডিড নট দ্য আন্ডারস্ট্যান্ডিং কুড বি ইউর প্লিজ রিপিট দ্য কোশ্চেন, মানে তুমি যখন ওই কোশ্চেনটা শুনতে পারলে না, ধরো তুমি একটা টিচারকে কোশ্চেন করছো, টিচার তোমাকে বোর্ডে ক্লাসে বোঝাচ্ছে, ধরো কোনো একটা সাবজেক্ট টর্ম বোঝাচ্ছে, ঠিক আছে, টর্ম বোঝাচ্ছে, যারা পলিটেকনিক করছো তারা অবশ্যই জানবে, আর যা আইটিআইয়ের ক্ষেত্রে আমি একটা ধরে নিচ্ছি, ফিটারের থিওরি পড়াচ্ছে তোমার টিচার, তো তোমাকে ভার্নিয়ার স্কেল বোঝাচ্ছে, ঠিক আছে, ভার্নিয়ার স্কেল বোঝাচ্ছে, তো তুমি ওইটাকে ইংলিশেই তোমাকে বোঝাচ্ছে, তো ভার্নিয়ার স্কেল, লিস্ট কাউন্ট, হ্যান ত্যান যেগুলো আছে সেগুলো তোমাকে বোঝাচ্ছে, তো তুমি সেটা শুনতে পারলে না, একটা টপিক বলতে বলতেই এগিয়ে গেল তোমার টিচার, তো তুমি অন্য মনস্ক হয়ে কোনো কিছু ভাবছিলে, তো তখন বললে স্যারকে, বললে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তোমাকে সেটাকে রিপিট করলো, মানে সেই টপিকটা রিপিট করলো। এখানে বলছে সো সরি স্যার, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কুড বি ইউর প্লিজ রিপিট ইউর কোশ্চেন, মানে তুমি ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ক্যালিপারটা বুঝতে পারলে না, মাইক্রোমিটারটা বুঝতে পারলে না, ডায়াল টেস্টিংয়েরটা বুঝতে পারলে না, তো সেটাকে তুমি রিপিট করতে বললে, পুনরায় তুমি বলতে বললে যে স্যার আমি ওই জিনিসটা বুঝতে পারছি না, তো আপনি কাইন্ডলি আমাকে ওইটাকে একটু বুঝিয়ে দেবেন, তো স্যার তোমাকে সেই সময় কিন্তু বললো ইয়েস আমি তোমাকে এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, ইংলিশে বললো হ্যাঁ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি, ইয়েস আমি বলতে চাইছি, ঠিক আছে, আমি বলে দিচ্ছি তোমাকে। বলছে ডিউরিং দ্য জব ইন্টারভিউ রামেশ আস্কস টু ডিসক্রাইব অফ দ্য থ্রি স্টেজ হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য রেসপন্স দ্য গুড ফর্মাল কমিউনিকেশান। একটা হচ্ছে ফর্মাল রিটেন কমিউনিকেশান, গুড ফর্মাল কমিউনিকেশান, আর একটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশান। বলছে সাক্ষাৎকারী জব ইন্টারভিউ, মানে জব ইন্টারভিউ আরম্ভ করার সময় রামেশ জিজ্ঞাসা করলো ডিসক্রাইব দ্য টপ থ্রি স্টেজ, মানে তিনটে স্টেজে হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য রেসপন্স, মানে তার রেসপন্সে সে গুড ফর্মাল কমিউনিকেশান যেটা বললো সেটা কোথায় ইউজ করলো, সেটা বলছে অপশান সি, ঠিক আছে, অপশান সি বলছে মাই টপ দেয়ার স্কিল প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক, অ্যাটেনশান, ডিটেল, এইগুলো কিন্তু তার থ্রি স্টেজ ছিল, ঠিক আছে। তারপরে নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য ইনফর্মাল, ওটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশানের ক্ষেত্রে বলছে ফর্মাল কমিউনিকেশান হচ্ছে ক্যাজুয়ালি কনভারসেশান দ্য আউটসাইড দ্য অফিসিয়ালি ওয়ার্ক দ্য অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। ইনফর্মাল মানে এক্সটার্নাল পজিশানটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, ফর্মাল, আর ইনফর্মাল মানে হচ্ছে ইনডাইরেক্ট পজিশানটাকে বোঝাচ্ছে, সেটা বলছে ক্যাজুয়াল মানে কনভারসেশান মানে কি যোগাযোগ, বাইরে থেকে যখন অফিসিয়াল ওয়ার্ক অফ দ্য অ্যারেঞ্জমেন্ট, যখন বাইরে থেকে কোনো কাজকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, ব্যবস্থা না করা হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের ইনফর্মাল কমিউনিকেশান, ঠিক আছে। কমিউনিকেশান মানে হচ্ছে যোগাযোগ, ঠিক আছে। কমিউনিকেশান মানে দেখবে তোমাদের মোটিভেশান, তোমরা যদি ইউটিউব থেকে দেখো তো ইউটিউবে তোমরা সার্চ করবে মোটিভেশান ভিডিও, কমিউনিকেশান স্কিল বা ইমপ্রুভ দ্য কমিউনিকেশান, মানে তুমি সেই কমিউনিকেশান সম্বন্ধে, মানে তোমাদের যে যোগাযোগ, যে আমি তোমার সাথে কথা বলছি সেটা হচ্ছে যখন ফোনে কথা হচ্ছে সেটা হচ্ছে ইনফর্ম, মানে তুমি বলতে গেলে আমাকে ফোনে যে যোগাযোগ হচ্ছে সেটা হচ্ছে একটা কমিউনিকেশান। তুমি যখন ক্লাসে বসে কাউকে যদি অ্যান্সার, তুমি যে উত্তর দিচ্ছ সেটা হচ্ছে কমিউনিকেশান, ঠিক আছে। এই যে কমিউনিকেশান মানে হচ্ছে যোগাযোগ, ঠিক আছে। হুইচ ইজ দ্য ফলোয়িং দ্য ইনফর্মাল স্যাচুরেশন দ্য ওয়ার্ক পিস, বলছে কোন ধরনের প্রসেসকে আমরা ফলো করি, ইনফর্মাল স্যাচুরেশনস অফ দ্য ওয়ার্ক পিস, সিচুয়েশান উইদিং অফ দ্য ওয়ার্ক পিস, ওয়ার্ক
ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে আমাদের যে সিচুয়েশান মানে কি, সিচুয়েশান মানে ধারা, তো সেই ধারায় ইনফর্মাল সিচুয়েশান মানে ভেতরে ওয়ার্ক প্লেসের ভেতরে যখন আমাদের কোন ধরনের ইনফর্মাল সিচুয়েশান আমরা ব্যবহার করে থাকি। অপশান ডি অল অফ দিস, ঠিক আছে, সবগুলোই কিন্তু আমরা ইউজ করে থাকি। দেখো হ্যাভি মেটাল, ক্যান্টিং ক্যাটাগরি, তারপর হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, হেয়ার অ্যান্ড ওয়াটার ওয়াটিং, এগুলো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইনফর্মাল কমিউনিকেশান দ্য ওয়ার্ক প্লেস, বলছে ও ইনফর্মাল কমিউনিকেশান যে ওয়ার্ক প্লেসের সেটা সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে হেল্প দ্য পিপিল উই ওয়ার্ক টুগেদার বেটার, মানে একসঙ্গে যে কাজ করার যে বেটার যে হেল্প মানে সাহায্য যে একটা মানুষের কাছে পায়, সেটাই হচ্ছে আমাদের ইনফর্মাল কমিউনিকেশানের যে ওয়ার্ক প্লেস যেটা তার একটা সুবিধা, ঠিক আছে। উই হ্যাভ দ্য স্টার্ট অফ দ্য নিউ জব দ্য অ্যাট কোম্পানি ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক অফ দ্য ইউ নোটিস দ্য সাম অফ দ্য co-worker দ্য চ্যাটিং দ্য হাউ উড দ্য স্টেট অফ দ্য ইনফর্মাল কমিউনিকেশান উইথ দেন, ঠিক আছে। তো বলেছে আমরা ধরো কেউ নতুন একটা চাকরি কোম্পানিতে শুরু করলো, ঠিক আছে, ডিউরিং দ্য লাঞ্চ ব্রেক, মানে লাঞ্চ মানে খাবারের সময় যখন ব্রেক নিল, ইউ নোটিস দ্য সাম দ্য co-worker চ্যাটিং, co-worker যে কাজের যে ওয়ার্কার থাকে তার কাছে চ্যাটিং করলো, বা চ্যাটিং মানে কি, তাকে বললো যে লাঞ্চ করার টাইম হয়ে গেছে, হাউ টু ইউড দ্য স্টার্ট ইনফর্মাল কমিউনিকেশান উইথ দেম, মানে সে কীভাবে স্টার্ট করলো ইনফর্মাল কমিউনিকেশানটা আনলো কীভাবে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে আমাদের অপশান বি, ঠিক আছে। কি বলেছে দেখো অপশান বি, আক্স ইউর অ্যাবাউট দ্য টিভি শো, বলছে টিভি শো মানে টিভির জন্য বলছে জিজ্ঞাসা করছে, টিভি শো, স্পোর্ট দ্য ওয়াচ দ্য বুক দেয়ার লাইক অফ দ্য রিড অর দ্য উইকেন্ড দ্য প্লেন, ঠিক আছে। তো এইগুলো তোমাকে বলতে হবে, ঠিক আছে। তো এই পিডিএফটা তোমাদের মেনলি বলতে গেলে তোমাদের পেয়ে যাবে, ঠিক আছে। এইগুলো কিন্তু এই টপিকগুলো দেখো এখানে অপশান বি, সি, ডি, এইগুলো সমস্ত কিছু কিন্তু তোমাদের দিয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তোমাদের যদি আরও কোনো ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর আমি এটা তোমাদের ঘরে শেয়ার করে দিয়েছি, কিছুটা বললাম মানে, তো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তোমরা উত্তর এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখো কারেক্ট অ্যান্সার উত্তর দিয়েছে, ঠিক আছে, অপশান দিয়েছে, দেখো প্রত্যেকটা কিন্তু তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিলের সাজেশান কিন্তু 2000 আমি যখন পাস আউট করেছি তখন থেকে কিন্তু তোমাদের এমপ্লয়েবিলিটি স্কিলের বলতে গেলে মানে 2020 থেকে কোনো আপডেট ছিল না, ঠিক আছে, নট টু আপডেট, মানে সেকেন্ড ইয়ারে তোমাকে নিজে থেকে কোশ্চেন বার করে নিতে হতো। তো 2000 যখন ভারত স্কিল যে অ্যাপটা লঞ্চ করানো হয়, ভারত স্কিল, তোমার দেখবে কিভাবে ভারত স্কিল, তোমাকে সকালবেলায় আমি ভিডিওটা আপডেট করে দিয়েছি গ্রুপে, তো ভারত স্কিলে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। দেন তোমরা এমপ্লয়েবিলিটি স্কিলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের কোশ্চেন ব্যাঙ্কও পেয়ে যাবে। তো সেই কোশ্চেন ব্যাঙ্ক দেখেই তোমাদের ঘরে পরীক্ষা দিতে যেতে হবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর বলতে গেলে তোমাদের কোনো যদি ডাউট থাকে তো এই ডাউট নিয়ে আমি তোমাদের ঘরে কীভাবে তোমরা কোশ্চেন উত্তর পাবে তো তোমাদের ঘরে বলে দিলাম, ঠিক আছে। আর কিছু বলেও দিলাম, তো যেগুলো তোমাদের এর মধ্যে যদি না বোঝাও তো স্ক্রিনশট করে পাঠাবে, তো আমি সেই রিগার্ডিং কিন্তু তোমাদের ঘরে স্ক্রিনশট করে পাঠাতে হবে না, বলবে যে আমি এই কোশ্চেনটা বুঝতে পারছি নি, তো তোমরা বলতে পারো, ঠিক আছে। ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা CITS করবে ভাবছো তো করতে পারো, ঠিক আছে। CITS যারা করবে, CITS 2025 and 26 1 year ট্রেনিং কমপ্লিটেড বাই, যারা ডিপ্লোমা আছো তারাও করতে পারবে, ITI আছো তারাও করতে পারবে,
যারা ডিগ্রি আছো তারাও করতে পারবে, ঠিক আছে? তো চিন্তা নেই। তো চলো আজকের টপিক এতটুকুই। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।